হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তোমরা সবাই জানো যে আমাদের এফআরবির সবগুলো ক্লাস শেষ। সো আজকে আমরা যেই জিনিসটা পড়বো সেটা হচ্ছে আমাদের প্রথম অধ্যায়, পদার্থবিজ্ঞান প্রথম পত্রের ভৌত জগৎ ও পরিমাপের যে একটা টপিক আছে যেটা আমাদের প্র্যাকটিক্যালে লাগবে, সেই টপিকটা। সো এই অধ্যায়ের সব কিছু কিন্তু আমাদের এই চ্যাপ্টারের মানে এই সিলেবাসে নাই, ঠিক আছে? ভৌত জগৎ ও পরিমাপের মধ্যে অনেক কিছু আছে যেগুলো আমাদের সিলেবাসে নাই। আমাদের সিলেবাসে শুধু একটা জিনিস আছে, সেটা হচ্ছে স্ফেরোমিটার যে যন্ত্রটা, সেটা কিভাবে কাজ করে। সো আজকের এই ছোট্ট ভিডিওটা, এই ভিডিওটার মাধ্যমে আমরা স্ফেরোমিটার যন্ত্রটা কিভাবে কাজ করে সেই জিনিসটা দেখব। অ্যান্ড এটা কিন্তু তোমার থিওরিটিক্যাল প্রশ্নের আন্ডারে আসবে না বা থিওরিটিক্যালের সিলেবাসে নাই। সো তোমরা যে পরীক্ষাটা দিবা, রিটেন পরীক্ষা, লিখিত পরীক্ষা, সেই পরীক্ষার সিলেবাসে এটা থাকবে না। সো কেউ যদি এখন স্কিপ করতে চাও স্কিপ করতে পারো, ফিজিক্যাল পরীক্ষার পরে দেখে নিও, ঠিক আছে? প্র্যাকটিক্যাল পরীক্ষার আগে দেখে নিতে পারো। সো আমাদের যে যন্ত্রটা আছে সেটা হচ্ছে স্ফেরোমিটার। যন্ত্রটা দেখতে হচ্ছে এরকম, ঠিক আছে? এই হচ্ছে সেই যন্ত্রটা। আমি প্রথমে যন্ত্রটা একটু পরিচয় দিয়ে নিই, একদম সহজ, ক্লাসটা হয়তো 10 মিনিটের বেশি হবে না। সো এই যন্ত্রটাতে যে জিনিসটা থাকে সেটা হচ্ছে এরকম তিনটা পায়া থাকে, ঠিক আছে? তিনটা পা থাকে, ওই দিক দিয়ে একটা পা আছে যেটা দেখা যাচ্ছে না, ঠিক আছে? সো যন্ত্রের মধ্যে পা কয়টা? তিনটা পা আছে। তারপর এই মধ্যে একটা বড় স্ক্রু আছে, এই যে এই মধ্যের যে স্ক্রুটা, এই স্ক্রুটা অনেকটা বড়। আর এই জায়গাতে দুইটা স্কেল আছে, একটা হচ্ছে তোমার এই জায়গাতে যেটাকে বলা হয় আমরা আমাদের প্রধান স্কেল, ঠিক আছে? এটা এখানে 0 দাগ, আর এখানে হচ্ছে 10, নিচেও হচ্ছে 10। এখানে একটা জিনিস বোঝার ব্যাপার বা মনে রাখার ব্যাপার হচ্ছে এই জায়গাতে প্রতি 1 ঘর সমান হচ্ছে তোমার 1 মিলিমিটার। তার মানে এই যে 10 ঘর মানে 10 মিলিমিটার বা 1 সেন্টিমিটার। তার মানে এটা দিয়ে যা পরিমাপ করতে পারি তার সর্বোচ্চ লিমিট হবে 1 সেন্টিমিটার পর্যন্ত পরিমাপ করতে পারি। এই জায়গাতে আরেকটা স্কেল আছে, সেটা হচ্ছে এই বৃত্তাকার স্কেলটা, এটা এরকম ভাবে ঘুরে, ঠিক আছে? এই বৃত্তাকার স্কেলটা ডানে বা বামে তুমি যে দিক দিয়ে ঘুরাইতে চাও এটা কিন্তু ঘুরবে। সো এটা মূলত কিভাবে ঘুরে, এই যে এখানে যে তোমার স্ক্রুটা আছে, এটা যখন তুমি টাইট দিবা মানে ক্লকওয়াইজ ঘুরাবা তখন সেটা নিচের দিকে যাবে, যখন সেটা অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরাবা, এইভাবে ঘুরাবা, তখন সেটা উপরের দিকে আসবে। তার মানে এই মধ্যের যে স্ক্রুটা সেটা হচ্ছে রোটেট করতে পারে উপরে নিচে, উপরে নিচে শিফট হতে পারে, ওকে? কিন্তু বাকি যে তিনটা পা, এই তিনটা পা হচ্ছে ফিক্স, এই তিনটা পা নড়বে না, ঠিক আছে? কিন্তু মধ্যের যে পাটা সেটা হচ্ছে নড়তে পারে, তুমি এটা ঘোরানোর কারণে এটা উপরে উঠতে পারে, নিচে নামতে পারে। এখন আমাদের একটা সূত্র আছে, যে সূত্র দিয়ে আমরা মূলত বৃত্তাকার স্কেলের যে ব্যাসার্ধটা সে নির্ণয় করি। সো এই যন্ত্রটা আসলে কি কাজে লাগে? যন্ত্রটা কাজে লাগে হচ্ছে আমাদের বিভিন্ন লেন্স আছে না, ওই লেন্সের যে বক্রতার ব্যাসার্ধ, সেই বক্রতার ব্যাসার্ধ নির্ণয়ে কাজে লাগে, ঠিক আছে? একটা লেন্সকে তুমি যদি সাইড দিয়ে দেখো, একটা লেন্স দেখতে কি রকম? একটা লেন্স হচ্ছে তোমার দেখতে হবে এরকম অনেকটা, তাই না? একটা লেন্স তোমার হচ্ছে অনেকটা এই যে এরকম দেখতে হবে তুমি যদি একটা সাইড দিয়ে দেখো, তাই না? একটা সাইড দিয়ে তুমি যদি দেখো একটা লেন্স দেখতে হবে এরকম। এই যে এই লেন্সটার যে ব্যাসার্ধ, এই লেন্সটা যে বৃত্তাকার, যে তোমার আমরা পড়ছি না যে ছোটবেলায় তোমার লেন্স বা এগুলা সম্পর্কে। সো এইটা যেই বৃত্তকলার অংশ, মানে এটা পুরাটা যদি একটা বৃত্ত তুমি কমপ্লিট করো, সেই বৃত্তের যে ব্যাসার্ধটা, সেই ব্যাসার্ধটা তোমাকে নির্ণয় করে দেয়। কারণ বৃত্তের ব্যাসার্ধ আমাদের নির্ণয় করা দরকার, কারণ লেন্সের ফোকাস দূরত্ব বের করা দরকার। বৃত্তের যে ব্যাসার্ধ সেটার অর্ধেক দূরত্বটাই আমাদের ফোকাস দূরত্ব, সেজন্য আমাদের এই বৃত্তের ব্যাসার্ধটা বের করা দরকার প্রতিটা লেন্সের জন্য। এই জিনিসটা পরিমাপ করার জন্যই হচ্ছে আমাদের এই যন্ত্রটা কাজে লাগে। এখন এই ব্যাসার্ধটা আমরা কিভাবে পরিমাপ করি? আমাদের একটা ফর্মুলা আছে, যেটা হচ্ছে d²/6h + h/2। এই ফর্মুলাটা কিভাবে আসছে, ডিরাইভেশনটা তোমাদের লাগবে না। এখন আসি এই জায়গাতে জিনিসগুলো আসলে কি, ডি মানে কি আর এইচ মানে কি। প্রথমে আসো ডি মানে কি। আমি তোমাদের বলছিলাম না যে এই জায়গাতে তিনটা পায়া আছে, কয়টা পায়া আছে? তিনটা পায়া আছে বলছিলাম না? হ্যাঁ, তিনটা পায়া আছে। তাইলে এই যে পা গুলো আছে, তিনটা পা, এই পা গুলোর গড় দূরত্ব, পা গুলোর গড় দূরত্ব আমরা একটু পরে প্রসিডিউরও দেখব। পা গুলার গড় দূরত্ব, তার মানে এই পা থেকে এই পায়ের যে সরাসরি যে দূরত্বটা, সেটাকে আমরা বলতেছি হচ্ছে টি, ঠিক আছে? এটা যেহেতু একটা সমবাহু ত্রিভুজ হবে, যেহেতু তিনটা তোমার যে পা একদম সমবাহু ত্রিভুজের তিনটা কর্নার পয়েন্ট পর্যন্ত হয় বা কর্নার পয়েন্টে হয়, সো তোমার তিনটা বাহুই আসলে সমান হবে। সো এই যে পা গুলার যে দূরত্বটা, এটাকে বলতেছি আমরা ডি। এন্ড এইচ জিনিসটা কি? এইচ জিনিসটা হচ্ছে, এইচ জিনিসটা হচ্ছে সমতল থেকে, সমতল থেকে তোমার যে লেন্সটা আছে বা বৃত্তাকার তলের দূরত্ব। আমি বোঝাচ্ছি, নো প্রবলেম, সবগুলা জিনিস বুঝে যাবে। ডিটা আপাতত বুঝছি যে এই যে পা গুলা আছে, এই পা গুলার মধ্যে যে সরাসরি দূরত্বটা, সেটাকে বলতেছি আমরা ডি। এখন আসো
এইচটা আসলে কি? সমতল পৃষ্ঠ আর বৃত্তাকার পৃষ্ঠ মানেটা কি? দেখো আমি তোমাদেরকে একটু বোঝাই, তাইলে বুঝে যাবা। দেখো এই জায়গাতে আমরা যদি যন্ত্রটা এই জায়গাতে স্থাপন করি, মনে করো এটার উপর বসাইলাম, তাইলে মনে করো যন্ত্রের 3 পায়ের একটা পা এই জায়গাতে, একটা পা এই জায়গাতে, আরেকটা পা মনে করো এই জায়গাতে পড়লো। এটা যেহেতু একটা বৃত্তাকার বা একটা লেন্সের মতো, সো এরকম ভাবে পড়লো মনে করো। আর মধ্যের স্ক্রুটা মনে করো একদম এই জায়গাতে, মধ্যের স্ক্রুটা তো একদম এই জায়গাতে থাকবে, তাই না? একদম এই জায়গাতে মনে করো তোমার মধ্যের স্ক্রুটা। 3 নাম্বার পয়েন্টটা মনে করো ওই পাশে আছে, এর পায়া যেটা, এটা মনে করো তার একটা পায়া, এটা মনে করো তার আরেকটা পায়া, আরেকটা পা পিছনে আছে। বুঝতে পারছো? সো এইরকম ভাবে তুমি যদি হচ্ছে এই যে মধ্যের স্ক্রুটা, এটা যদি তোমার একটা লেন্সের উপর বসায় তুমি টাইট দাও, একটু পরে ছবিও দেখাবো, তুমি যদি টাইট দাও, তাহলে এই যে এই বিন্দুটা, এটা যখন লেন্সের উপরের বিন্দুতে যখন এটা যে টাচ করবে, তখন সিনারিওটা সাইড থেকে দেখলে তোমার এরকম মনে হবে, তাই না? আবার তুমি যদি সেম জিনিসটা একটা সমতল তলের উপর রাখতা, মনে করো সেম জিনিসটা তুমি এখন রাখছো কোথায়? একটা সমতল তলে, সমতল তলে তুমি মনে করো রাখছো। আমি এটুকু মুছে দিই, ওকে? মনে করো এই সেম জিনিসটা তুমি একটা সমতল তলের উপর রাখছো, এটা মনে করো তোমার ওই সমতল তলটা, ঠিক আছে? একটা সমতল কাঁচের উপর তুমি রাখতেছো। এখন তোমার একটা পায়া তো এই জায়গাতে থাকবে, আরেকটা পায়া এই জায়গাতে থাকবে, আরেকটা পায়া মনে করো ওই পাশে আছে, আমরা দেখতে পাচ্ছি না। আর এই মধ্যের যে তোমার যেই স্ক্রুটা আমরা ঘোরাচ্ছিলাম, সেই স্ক্রুটা একদম সিমিলার হাইটেই থাকবে, একদম অ্যাটাচ করেই থাকবে। যদি আমি টাইট দিই, অ্যাটাচ করেই থাকবে। তাইলে আমাকে বলো তো, এই জায়গাতে একটা হাইটের ডিফারেন্স হবে না বলো তো? একবার আমরা সমতলে রাখছি, আরেকবার একটা বৃত্তাকার তলে রাখছি, তাইলে একটা হাইটের ডিফারেন্স হবে না? এটাই হচ্ছে আমাদের এইচ। একবার আমরা একটা সমতলে রাখছি, আরেকবার একটা বৃত্তাকার তলে রাখছি, তাহলে অবশ্যই হাইটের ডিফারেন্স হবে। বৃত্তাকারটা কার্ভি, তাই না? তার মানে তার পৃষ্ঠটা অনেকটা উপরে আর সমতলটা একদম ফ্ল্যাট। তাহলে সমতলটা যদি একদম ফ্ল্যাট হয়, বৃত্তাকারটা যদি একটু কার্ভি হয়, তাহলে বৃত্তাকারটার পৃষ্ঠটা একটু উপরে থাকবে, মানে মধ্যের কাঁটাটা আমাদের একটু উঠে থাকবে, মধ্যের কাঁটাটা আমাদের একটু উপরে উঠে থাকবে। বুঝতে পারছো? মধ্যের কাঁটাটা আমাদের কি হয়ে থাকবে বলতো? একটু উপরে উঠে থাকবে। সো ব্যাপারটা মোটামুটি আমরা বুঝতে পারছি, ঠিক আছে? মানে আইডিওলজিটা বুঝতে পারছি। এখন আমরা চিত্রগুলো দেখলেই বুঝে যাব। সো এর আগে আমরা এই যন্ত্রটার পার্ট কিভাবে নিতে হয় সেই জিনিসটাই দেখবো। আমাদের মূলত এইচ এর পার্টটুকুই নিতে হয়, এই যে এইচটা আছে না, এই এইচ এর পার্টটুকুই নিতে হয়। সো এই পার্টটুকু কিভাবে নিতে হয়, সো এটার জন্য আমাদের কিছু জিনিসপত্র জানা লাগবে। একটা হচ্ছে যন্ত্রের পিচ, এটা মূলত তোমরা স্ক্রু গেজ পড়ছো না, ওই স্ক্রু গেজের মতোই। যন্ত্রের পিচ বলতে কি বোঝায়? মেইন স্কেলের ক্ষুদ্রতম এক ভাগ। কি বোঝায়? মেইন স্কেলের ক্ষুদ্রতম এক ভাগ। তাইলে আমাকে বলো তো এই জায়গাতে মেইন স্কেল কোনটা? এটা মেইন স্কেলের ক্ষুদ্রতম এক ভাগ তোমাদের প্রথমেই বলে আসছি, সেটা কত বলো তো? মেইন স্কেলের ক্ষুদ্রতম এক ভাগ হচ্ছে 1 মিলিমিটার। এটার ক্ষেত্রে বা এই যন্ত্রের ক্ষেত্রে, স্ক্রু গেজের ক্ষেত্রেও এটা 1 মিলিমিটারই হয়। সো পিচ বলতে বোঝা যাচ্ছে মেইন স্কেলের ক্ষুদ্রতম এক ভাগ। আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে লঘিষ্ঠ গণন বলা হয়, বা লঘিষ্ঠ মান, যেটাই বলো না কেন। লঘিষ্ঠ মান মানে হচ্ছে লিস্ট কাউন্ট, এলসি বলে এটাকে। এই লিস্ট কাউন্ট দেখো, অ্যাট লিস্ট আমরা বলি না কথায় কথায় অ্যাট লিস্ট, সো অ্যাট লিস্ট আমাকে কত দিতে পারবা এরকম। সো লিস্ট কাউন্ট মানে অ্যাট লিস্ট আমি কত মাপতে পারবো, মিনিমাম আমি কত মাপতে পারবো, ঠিক আছে? আমাদের মেইন স্কেল দিয়ে তো 1 মিলিমিটারের নিচে মাপা যায় না, সো সেজন্য আমাদের এই বৃত্তাকার স্কেলটা আছে। সো এই বৃত্তাকার স্কেলে যতগুলা ঘর, মনে করো আমি ধরলাম আমার এই বৃত্তাকার স্কেলে 100টা ঘর, তাহলে এই বৃত্তাকার স্কেল থেকেও আমরা পার্ট নিব। সো আমার এই বৃত্তাকার স্কেলের যে এক ঘর, সেই এক ঘরের যে মান, সেটাকেই বলি আমরা লিস্ট কাউন্ট, ঠিক আছে? বৃত্তাকার স্কেলের এক ঘরের মান। এখন এটা আমরা কেমনে বের করব বৃত্তাকার স্কেলের এক ঘরের মানটা আসলে কত? দেখো এই যন্ত্রটা এরকম ভাবে তৈরি করা হয় যেন বৃত্তাকার যে ঘরটা আছে সেটা সবটা ঘুরাইলে এখানে মেইন স্কেলে সেটা এক ঘর উপরে উঠে বা এক ঘর নিচে নামে, মানে এই পুরো যে তোমার স্ক্রুটা আছে সেটা এক ঘর উপরে উঠে বা এক ঘর নিচে নামে। তার মানে বৃত্তাকার স্কেলের সবগুলা ঘর সমান মেইন স্কেলের এক ঘর। তার মানে মেইন স্কেলের 1 মিলিমিটার বৃত্তাকার স্কেলের সবগুলা ঘর সমান। তুমি পুরাটা একবার ঘুরাইলে মেইন স্কেলের মাত্র 1 মিলিমিটার উপরে ওঠে। তাইলে এখানে এক ঘর ঘুরাইলে, এই বৃত্তাকার স্কেলটা এক ঘর ঘুরাইলে, এক ঘর মাত্র ঘুরাইলে কতটুকু যায় মেইন স্কেল?
বা মানটা কত সেটা আমরা বের করব। তাহলে তুমি ঐকিক নিয়ম দিয়ে ইজিলি বের করতে পারো যে এখানে যদি 100টা ঘর হয়, 100টা ঘর হয়, এটার মান চেঞ্জ হতে পারে, এখানে 100 না হয়ে n সংখ্যক ঘর হইতে পারে। 100টা ঘর একবার ঘোরালে তোমার একবার ঘোরালে মানটা কত হয় বলো তো? উচ্চতার মানটা কত হয়? মানটা হয় 1 মিলিমিটার। মানে তোমার মেইন স্কেলের 1 ঘর সমান এটা উপরে উঠে বা নিচে নামে পুরোটা একবার ঘুরাইলে। এটুকু পুরোটা একবার ঘুরাইলে এখানে 1 মিলিমিটার উপরে উঠবে বা নিচে নামবে, তুমি যদি উপরে নাও বা নিচে নাও। তাহলে আমি বৃত্তাকার স্কেলের 1 ঘরের মানটা চাচ্ছি। তাইলে ওই 1 ঘরের মানটা কত হবে বলো তো? 1 মিলিমিটার ডিভাইডেড বাই তোমার হচ্ছে 100। এটাকে একটা সুন্দর ফর্মুলা আকারে তোমার ডিফাইন করা যায়। 1 মিলিমিটার ছিল হচ্ছে যন্ত্রের পিচ। পিচ বলতে কি বোঝায়? ওই যে মেইন স্কেলের 1 ঘরের দূরত্ব কতটুকু, 1 ঘরের দৈর্ঘ্য কতটুকু, ডিভাইডেড বাই বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা। এনটা হচ্ছে বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা। বৃত্তাকার স্কেলের কতটুকু ভাগ আছে, ওকে, স্কেলের ভাগ সংখ্যা কতগুলা ভাগ আছে। এখন পরিমাপটা তুমি কেমনে করবা, মানে তোমার মানটা কিভাবে বের করবা? মানটা বের করার জন্য আমরা যেই কাজটা করি, দেখো, মানটা বের করার জন্য আমাদের যেই কাজটা করতে হয় সেটা হচ্ছে, আমরা তো বৃত্তাকার স্কেলের 1 ঘরের মান জানি। সো মনে করো আমি কি করলাম, আমি 0 থেকে শুরু করলাম, এই জায়গাতে 0 থেকে শুরু করলাম। এখন কোনো একটা তলে বসে আমি দেখতে পাইলাম যে আমার মেইন স্কেলে এটা মনে করো 1 মিলিমিটারের মধ্যে আছে, মানে 1 মিলিমিটার পার হয়েছে মনে করো, মেইন স্কেলে 1 মিলিমিটার পার হয়েছে মনে করো। আবার দেখলাম বৃত্তাকার স্কেলটা 60 বার ঘুরছে। কতবার? 60 বার ঘুরছে। তাইলে বলো তো আমার উচ্চতা কতটুকু গেছে? 1 মিলিমিটার তো গেছে, এটা তো দেখাই যাচ্ছে মেইন স্কেলে। আর বৃত্তাকার স্কেলে 60 বার ঘোরার কারণে ঠিক কতটুকু ঘুরছে মান? বৃত্তাকার স্কেলের 1 ঘরের মান ইন্টু 60। বৃত্তাকার স্কেলের 1 ঘরের মান কত? এলসি বা লিস্ট কাউন্ট, যেটা আমরা আগে বের করছি। এই লিস্ট কাউন্টটা কেমনে বের করে? যন্ত্রের পিচ বা 1 ঘরের মান মেইন স্কেলের ডিভাইডেড বাই এখানে কতগুলা ঘর আছে, ধরি 100টা ঘর আছে। সো এটা দিয়ে তুমি হচ্ছে উচ্চতাটা বের করতে পারবা। প্রতিবারই তোমার হচ্ছে এখান থেকে একটা পার্ট তুমি বের করতে পারবা। এখন আসো পুরো প্রসিডিউরটাতে তোমার এই জিনিসপত্রগুলো লাগবে। তোমার লাগবে হচ্ছে একটা কাগজ, একটা পেন্সিল, একটা হচ্ছে তোমার রোলার বা স্কেল বলতে পারো, একটা লেন্স, যেই লেন্সটার বৃত্তাকার যে ব্যাসার্ধ সেটা তুমি নির্ণয় করবা, আর হচ্ছে একটা স্ফেরোমিটার এবং একটা স্বচ্ছ আয়না বা একটা সমান কাঁচ, সমতল দর্পণ বা একটা তোমার সমতল কাঁচ তোমার লাগবে। প্রসিডিউরটা কি? প্রথমেই তোমাকে হচ্ছে এই যে স্ক্রু গেজ, তোমার যে স্ফেরোমিটারটা, সেটা এই পাতার উপর রেখে একটা চাপ দিতে হবে। চাপ দিলে এখানে একটা পয়েন্ট, এখানে একটা পয়েন্ট, এখানে একটা পয়েন্ট, তোমার হচ্ছে কিন্তু দাগ হয়ে যাবে, তাই না? দাগ হয়ে যাবে। এগুলো হচ্ছে তুমি স্কেল দিয়ে টানবা, হাতের স্কেল দিয়ে, নর্মাল স্কেল দিয়ে তুমি এটা দৈর্ঘ্য পরিমাপ করবা। তাহলে এই দৈর্ঘ্যটা তোমাকে কিসের মান দিচ্ছে বলো তো? এই দৈর্ঘ্যটা তোমাকে দিচ্ছে হলো ডি এর মান, তাই না? এই দৈর্ঘ্যটা তোমাকে কিসের মান দিচ্ছে? এই দৈর্ঘ্যটা তোমাকে দিচ্ছে ডি এর মান, ওকে? এই দৈর্ঘ্যটা তোমাকে দিচ্ছে হলো ডি এর মান। ঠিক আছে, আমরা ডি এর মান পেয়ে গেলাম। এখন এইচ এর মান খোঁজার পালা। সো এইচ এর মান খোঁজার জন্য, এইচ এর মান জানি কি বলছিলাম, যে সমতল পাতের মধ্যে যতটুকু দূরত্ব, মানে সমতল থেকে বৃত্তাকারের মধ্যে ঠিক যতটুকু দূরত্বের গ্যাপ, সেটাই হচ্ছে আমাদের এইচ। তাহলে এই জায়গাতে দেখো কি করা হয়। প্রথমে আমরা একটা গুলীয় যে লেন্স আছে, এই লেন্সের উপর এটাকে বসাই, এটার উপর লেন্সটাকে বসাই এবং এটাকে হচ্ছে একদম অ্যালাইন করি, লেন্সের যে পৃষ্ঠ, এই পৃষ্ঠের সাথে অ্যালাইন করি। এটা ঘুরে ঘুরে এমন ভাবে আমরা সেট করি যে একদম লেন্সের পৃষ্ঠের সাথে অ্যালাইনড। তাহলে বলো তো এইরকম সিনারিওতে আছে কিনা জিনিসটা? এখন তুমি যদি এক পাশ থেকে দেখো, এরকম সিনারিওতে আছে যে তোমার স্ক্রুটা একদম এই জায়গাতে অ্যালাইনড, অ্যান্ড তোমার পায়াগুলো হয়তো একটু নিচে এরকম ভাবে পড়ে আছে, কাইন্ড অফ একটা তোমার এরকম বৃত্তাকার কিছুর উপর 3 পায়ের একটা কিছু তুমি এরকম ভাবে বসাইছো, ঠিক আছে, একদম অ্যালাইন হয়ে আছে। তার মানে এই সিনারিওটার মধ্যে এখন আছে, আমরা এইচটা বের করতে চাই। সো এরপর আমরা কি করব, আমরা এটা উঠায় একটা তোমার সমতল পৃষ্ঠের উপর রাখবো। ঠিক আছে, কি করছি, একটা সমতল পৃষ্ঠের উপর রাখছি। তার মানে মধ্যের জায়গাটা এখন উঁচা হয়ে থাকার কথা, এই যে তোমার স্ক্রুটা এটা একটু উঁচা হয়ে থাকার কথা, যেহেতু এটা বৃত্তাকার স্কেল থেকে নামায়, মানে বৃত্তাকার লেন্স থেকে নামায় এখানে বসাইছি। এখন কি করব, এখন এটা টাইট দিব। দেখো আগে বৃত্তাকারটাই বসাইছিলাম, আমরা পার্টটা রিডিংটা নিয়ে রাখছিলাম যে বৃত্তাকার স্কেলে বসানোর সময় রিডিংটা কত। মনে করো যে x1টা কি, তোমার বৃত্তাকার স্কেলে বা তোমার হচ্ছে লেন্সের মধ্যে বসানোর পরে লেন্সে মান
লেন্সে বসানোর পরে ঠিক কত মানটা আমি দেখছিলাম এই জায়গাতে সেটা পরিমাপ করে রাখছিলাম। কেমনে? এই যে এরকম ভাবে আমি পরিমাপ করে রাখছিলাম যে আসলে মানটা কত লেন্সের উপর বসানোর পরে। এরপর আমি কি করলাম, আরো টাইট দিলাম। টাইট দিয়ে সমান্তরালের উপর যখন রাখছি একটা প্লেন সারফেস, তখন আমি আরেকটা মান পাবো, এটা কি? সমতলে মান, সমতলে মান। তাইলে তোমার এইচটা আসলে কি হবে বলো তো? এই দুটার ডিফারেন্স না? এই দুটার যে ডিফারেন্স, সেই ডিফারেন্সটাই তোমার এইচ হবে না? দেখো তো, ঠিক তোমার লেন্সের উপর থাকা অবস্থায় ঠিক কতটুকু নামছে এটা তুমি জানতে চাও। তাহলে আগে একটা মান পাইছিলা, নতুন আরেকটা মান পাইছো, সো এই দুটার বিয়োগফলটাই তো তোমাকে দিবে কি? তোমাকে দিবে হচ্ছে যে এটা ঠিক কতটুকু নামছে, তুমি সমতলে নেওয়ার পরে ঠিক কতটুকু নামাইছো। তার মানে তোমার এইচটা হবে হচ্ছে এই জায়গাতে, তোমার এইচটা হবে হচ্ছে x1 মাইনাস x2, এটাই হবে তোমার এইচ এর ভ্যালুটা। বুঝছো? এক্স কেমনে বের করছো? ঠিক আগের নিয়মে, যে তোমার যখন তুমি লেন্সের উপর বসাইছো তখন প্রধান স্কেলের পার্ট প্লাস বৃত্তাকার স্কেলের পার্ট ইন্টু এলসি, এটা দিয়ে তুমি x1 বের করছো। সিমিলারলি সমতলে বসাও তুমি সেম ভাবে বের করছো যে প্রধান স্কেলে কোথায় আছে আর বৃত্তাকার স্কেলের মান কত। সো প্রধান স্কেলের পার্ট প্লাস বৃত্তাকার স্কেলের পার্ট ইনটু হচ্ছে এলসি, এটা দিয়ে তুমি x2 বের করছো। তারপর এখান থেকে জাস্ট এইচটা বের করে ফেলছো। আর একবার সবগুলা বের করে ফেলার পরে তোমার আনসার বের করার জন্য কিছুই করা লাগবে না, তোমার জাস্ট ফর্মুলাটা অ্যাপ্লাই করতে হবে যে d² ডিভাইডেড বাই 6h প্লাস h/2। অনেক সময় এই ফর্মুলাটা এইচএসসি তে এমসিকিউতে চলে আসে, ঠিক আছে? সো এই ছিল আমাদের প্রথম অধ্যায়ের পড়াশোনা। প্রথম অধ্যায় থেকে আর কিছুই আমাদের সিলেবাসে নাই। সো এটা মূলত আমাদের থিওরি পড়াশোনার অংশ না, এটা একটা প্র্যাকটিক্যালের অংশ। সো প্র্যাকটিক্যাল পরীক্ষার আগে এই জিনিসটা আশা করি তোমাদের কাজে লাগবে। সো এতটুকুই, ওকে? সো ভালো থেকো সবাই, ভালো করে এক্সাম দিও, টাটা।